আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু হচ্ছে 40 হাদিসের দ্বিতীয় পর্ব। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযযারাল্লাহু ইমরাআন সামি'a মাকালাতি ফাওয়াআহা ওয়া হাফিজাহা ওয়া বাল্লাগাহা। আল্লাহ তাআলা সেই ব্যক্তির চেহারা উজ্জ্বল ও প্রফুল্ল রাখুন যে আমার কথা শুনল, তা মনে রাখল, মুখস্থ করল এবং অন্যের কাছে পৌঁছে দিল। সুনানে আবি দাউদ, হাদিস নম্বর 3660। হাদিস নম্বর 11। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফামি ওয়া মারযাতুন লির-রাব্বি। মিসওয়াক হলো মুখের পবিত্রতা অর্জনের মাধ্যম এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উপায়। সহিহ বুখারী কিতাবুস সাওম, সুনানে নাসাই হাদিস নম্বর 5। হাদিস নম্বর 12। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 5827। হাদিস নম্বর 13। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। কিয়ামতের দিন বান্দার আমলসমূহের মধ্যে সর্বপ্রথম তার নামাজের হিসাব নেওয়া হবে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 413। হাদিস নম্বর 14। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাতি। কোনো ব্যক্তি এবং শিরক ও কুফরের মধ্যে ব্যবধান হলো নামাজ ছেড়ে দেওয়া। সহিহ মুসলিম হাদিস নম্বর 82। হাদিস নম্বর 15। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা ওয়াল ইয়াদুল উলিয়া হিয়াল মুনফিকাতু ওয়াস সুফলা হিয়াস সাইলাতু। নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম, আর উপরের হাত হলো দানকারীর হাত এবং নিচের হাত হলো গ্রহণকারীর হাত। সহিহ বুখারী হাদিস নম্বর 1429। হাদিস নম্বর 16। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াসআলিল্লাহা ইয়াগযব আলাইহি। যে ব্যক্তি আল্লাহর কাছে কিছুই চায় না বা দোয়া করে না, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। সুনানে তিরমিজি হাদিস নম্বর 3373। হাদিস নম্বর 17। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দুআই হলো আসল ইবাদত। সুনানে আবি দাউদ হাদিস নম্বর 1479। হাদিস নম্বর 18। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, আল্লাহ তাআলাও তার প্রতি দয়া করেন না। সহিহ বুখারী হাদিস নম্বর 7376। হাদিস নম্বর 19। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা। দয়াশীলদের উপর পরম দয়াময় আল্লাহ তাআলা দয়া করেন। তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো, তাহলে আসমানের মালিক
তোমাদের প্রতি দয়া করবেন। সুনানে তিরমিজি হাদিস নম্বর 1924। হাদিস নম্বর 20। قال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة قلنا لمن قال لله ولكتابه ولرسوله ولأئمة المسلمين وعامتهم। দিন হচ্ছে পরস্পর কল্যাণকামিতা। আমরা আরজ করলাম, কার জন্য কল্যাণকামিতা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর জন্য, তার কিতাবের জন্য, তার রাসূলের জন্য এবং মুসলিমদের নেতা ও সাধারণ জনগণের জন্য। সহিহ মুসলিম হাদিস নাম্বার 55।